উত্তর গাজার সুজায়াতে ফিলিস্তিনের স্বাধীনতাকামী গোষ্ঠী হামাসের সঙ্গে তুমুল লড়াই চলছে ইসরায়েলি বাহিনীর। দেশটিতে আইডিএফের স্থল অভিযান শুরুর পর পালিয়ে গেছেন অর্ধলক্ষ ফিলিস্তিনি। বৃষ্টির মতো ছোঁড়া রকেটে মৃত্যু হয়েছে অনেকের, সাথে খাবার সংকটে অনাহারে প্রাণ যাচ্ছে ফিলিস্তিনিদের। দিকবিদিক ছুটছেন গাজার সুজাইয়া অঞ্চলের বাসিন্দারা। দুদিন আগে শহরটিতে ঢুকে তাণ্ডব শুরু করে ইসরায়েলি বাহিনী। হামাস নিধনের নামে হত্যা করছে সাধারণ ফিলিস্তিনিদের। প্রাণ বাঁচাতে অঞ্চল ছেড়ে পালিয়েছেন ৬০,০০০ মানুষ। দ্রুত জনগণকে এলাকা ছাড়তে বলেছে আইডিএফ। বৃষ্টির মতো আকাশ থেকে রকেট ছুটছে, সবাই পালিয়ে বাঁচার চেষ্টা করছে। শিশুদেরও রেহাই দিচ্ছে না দখলদাররা। সাহায্যের জন্য কাঁদছে গাজার মানুষ। এখানে মৃত্যু থেকে বড় যন্ত্রণা এখন ক্ষুধা। অনাহারে দিন দিন মৃত্যুর সংখ্যা বাড়ছে। জায়নবাদীদের রুখতে শক্ত প্রতিরোধ করার চেষ্টায় ফিলিস্তিনের স্বাধীনতাকামী গোষ্ঠী হামাস। ইসরায়েলি সেনাদের ওপরে পর্যন্ত ২৪টির বেশি হামলা চালিয়েছে তারা। অ্যান্টি ট্যাঙ্ক রকেট ব্যবহার করে গুড়িয়ে দিয়েছে বেশ কয়েকটি ট্যাঙ্ক। স্বাধীনতাকামী যোদ্ধা আল কুদস ব্রিগেডের হামলায় প্রাণ গেছে কমপক্ষে ৪ আইডিএফ সেনার। এদিকে প্রতিপক্ষের টার্গেট লক্ষ্য করে একের পর এক হামলা চালাচ্ছে ইসরায়েল হেজবুল্লাহ দুপক্ষই। লেবাননের সশস্ত্র গোষ্ঠীটির সাথে গেল ১৮ বছরের মধ্যে সবচেয়ে বিবাদমান পরিস্থিতিতে আছে তেল আবিব। পাল্টাপাল্টি হামলায় দক্ষিণ লেবানন ও উত্তর ইসরায়েলের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বাড়িঘর ও কৃষি জমির। ভেঙে ফেলা হয়েছে গাজার উপকূলে নির্মিত যুক্তরাষ্ট্রের অস্থায়ী জেটি। ত্রাণ সরবরাহের সুবিধায় গেল কয়েক সপ্তাহ আগে জেটিটি স্থাপন করেছিল ওয়াশিংটন, তবে ভেঙে যায় খারাপ আবহাওয়ার কারণে। পরে ৩০ কিলোমিটার দূরের ইসরায়েলের আশদোদ বন্দরে ভাসমান জেটিটি নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে মার্কিন প্রশাসন। ওয়ালিউল্লাহ ফারুক, চ্যানেল 24।